আসলে যে সেই মজা পাইছি। দেখেন, আপনার এত কথা শোনার মতো সময় আমার নাই। কাজ শেষ হয়েছে, এখন আপনি যান, বিদায় হন। আর সর্দানির কাছে টাকাটা দিয়ে যান। আর একবার একটু লাড়াচাড়া করবো দিদি। আপনি যান তো, এখান থেকে যান। আপনার সময়ও শেষ, আপনার কাজও শেষ। যান। ধরো চাইছিলাম তোর বকশিস দিবার দিমই না। লাগবে না। তোমার রেটের কথা আমি কিছু জিজ্ঞেস করি নাই। তোমার সর্দানি কইছে অনেক সুন্দর একটা মেয়ে আছে, তাই তোমার কাছে আসলাম। ব্যবহারটা ভালো করো, আসো। তুমি এই জায়গায় সাথী, তুমি এই জায়গায় কেন কেন এই জায়গায় আসবা? আমি এখানে কেন, এই প্রশ্ন করার আগে তুমি এখানে কেন সেইটা বলো। আমি এই জায়গায় কেন তুমি জানো না? এই জায়গায় কেন তুমি জানো না? আমাকে এই জায়গায় তুমি নিয়ে আসছো। আমার আমার নষ্ট হওয়ার পিছনে তুমি কারণ। কেন বড় লোকের পাশ ধরছিলে না? আমার টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল সব কিছু মেরে দেয়া তুমি বড় লোক হইতে চাইছিলা। অন্য এক ছেঁড়ার সাথে চলে আইছো। থামো তুমি, সুখ পাও নাই? এইসব বাজে কথা আর বইলো না। বাজে আমি কথা? কোনো ছেলের সাথে হাত ধরে যাই নাই, বরঞ্চ তোমার বাবা মা প্রত্যেক দিন আমার ওপর অত্যাচার করতো, নির্যাতন করতো। এইসব সহ্য করতে না পাইলেও আমি তারপরও কোনোদিন তোমার কাছে কিছু বলি নাই, সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি শুধুমাত্র তোমার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। কোনো জায়গায় আশ্রয় না পায়া এই গানের সর্দার নিয়ে আপা আমার জায়গা দিছে নিজের জীবনটারে বাঁচানোর জন্য। আমি এটা করতে বাধ্য হয়েছি, আর তুমি বলছো যে আমি ছেলে নিয়ে ভেগে গেছি? না। তাহলে আমার বাবা মা যে বললো ওইগুলো কি সব মিথ্যা ছিল? সব কথা মিথ্যা? সব কথা মিথ্যা ছিল, সব কথা। যদি বিশ্বাস না হয়, পাড়া প্রতিবেশী তো আরো কয়েকজন আছে, তাদের কাছে জিজ্ঞাসা করো। তারা প্রতিনিয়ত আমাকে কিভাবে অত্যাচার করতো। আমার আমার বাবা মা আরও ভিন্ন কিছু বুঝাইছে। তুমি নাকি আমার সব গচ্ছিত টাকা পয়সা নিয়ে অন্য এক ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে আসছো। আরে, তোমার গচ্ছিত টাকা আমি কিভাবে নিব? আমি তো 2টা টাকা দিয়ে একটা সুতা পর্যন্ত কিনতে পাই নাই। ছেঁড়া কাপড় ছেঁড়া শাড়ি পরে ঘুরতাম। বুঝতে পারছি, এই জন্যই বলে সৎ কোনো দিনই আপন হয় না। আচ্ছা, আমার মাকে তো আমি কখনো সৎ মনে করি নাই। আমার সব কিছু ব্যাংক ব্যালেন্স আমার বাপের নামে আর মার নামে। আমার যদি মনের মধ্যে কোনো চালাকি থাকতো তাহলে তো আমি নিজের নামে করতাম। তুমি তাদেরকে আপন ভেবে সব কিছু তাদের জন্য করছো, আর তারা দিনের পর দিন তোমারে ঠকায় তোমার জন্য কিচ্ছু রাখে নাই। সব তারা নিজেরাই আত্মসাৎ করছে। বিশ্বাস না হয় তোমার প্রত্যেকটা ব্যাংক ব্যালেন্স চেক করো। তারা যে বলছে তোমার জন্য জমি কিনছে, সেইগুলোও মিথ্যা কথা। তুমি কি আমার পরিবেশ দিয়ে বুঝতেছ না? আমি তো আর ওই বাড়িতে থাকি না। তোমার জন্য পাগল হয় রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে আমি আমি তারপরেও একদিন গেছিলাম। আমার সৎ মা বাড়িতে ঢুকতে দেয় নাই। এখন আমি বুঝে হালাইছি আমার সাথে কতটা নেমো খারামি করা হয়েছে। আর এক মুহূর্তে এখানে না, আসো আমার সাথে।